ও মাই গড! অ্যাডলফ খানের অফিসিয়াল ফেসবুক পেজটিতে পোস্ট করা হয়েছে মাতৃত্ব সুন্দর কন্যা সন্তান আল্লাহর দেওয়া নিয়ামত। আর মেনশনে দেওয়া হয়েছে শবনম বুবলিকে এবং শবনম বুবলির ছবি সহ পোস্ট করা হয়েছে। ইতিমধ্যে এই পোস্টটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠে গেছে মেগাস্টার শাকিব খানের দ্বিতীয় স্ত্রী শবনম বুবলি। কিন্তু শাকিবের সাথে তো শবনম বুবলির ডিভোর্স হয়ে গেছে। দ্বিতীয় সন্তান ইস্যুটা নিয়ে বেশ কিছুদিন আগে থেকেই গুঞ্জন চলতেছিল। তবে সর্বোপরি বিষয়টা সামনে নিয়ে আসলেন অ্যাডলফ খান। তবে অনেকেই পরিকল্পনা করে বলতেছেন যে বিষয়টা নাকি শবনম বুবলির সাজানো ছিল। শবনম বুবলি নাকি অ্যাডলফ খানকে দিয়ে পোস্ট করিয়েছেন। ইতিমধ্যে এই বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠে গেছে। অনেকদিন আগে থেকেই গুঞ্জন উঠে গেছিল শবনম বুবলি দ্বিতীয় বাচ্চার মা হতে চলেছেন। প্রথমে বলেছেন বাচ্চার বাবাকে, পরবর্তীতে বিষয়টা ক্লিয়ার না হলেও তিনি হঠাৎ করে মিডিয়া থেকে হারিয়ে গেছেন। কোথায় আছেন বিষয়টা কেউই জানে না। তবে এখন কথা হচ্ছে যদি তিনি সত্যি কন্যা সন্তানের মা হয়ে থাকেন তাহলে কেন মিডিয়ায় মুখ খুলতেছে না। অন্যদিকে মেগাস্টার শাকিব খানকে নিয়ে কথোপকথন বলে আবারও আলোচনায় মিষ্টি জান্নাত। মিষ্টি জান্নাতের বেশ কিছু কথোপকথন ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড় তুলে দিয়েছে। শাকিব ইস্যুতে কথা বলে তিনি আলোচনায় এসেছেন। তবে আমরা তার কথোপকথনগুলো একটু মনোযোগ দিয়ে শুনবো। শোনার পরে আপনি আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো চলুন আমরা মিষ্টি জান্নাতের মুখ থেকে শাকিব খান ইস্যুতে কিছু কথোপকথন শুনে আসি। সরি টু সে, শাকিব খানকে নিয়ে ভাইরাল হওয়ার আমার কোনো ট্যাগ লাগায় চলার ইচ্ছাই নাই। আমি কারোর পা ধরেও নায়িকা হই নাই। শাকিবের সাথে যখন এই যে আমার প্লেনের ছবিটা, ওই দিনই ওর বাসায় আমি গিয়েছি। ও উপর থেকে ওর মার কাছ থেকে খাবার নিয়ে এসে বলছে তোমার শাশুড়ি রান্না করে নিয়ে এসেছে। শাকিব খান যদি সব ছেড়ে তোমার কাছে আসতে চায়, সে তো শুধুমাত্র তার দুই ওয়াইফকে নিয়ে থাকে বা তাদেরকে ডিভোর্স, সেটা তো না। সে তো অনেক অনেক গার্লফ্রেন্ডই তার থাকে। সো ওইটা বন্ধ করতে হবে না। সে নিজেই চাই ভাইরাল হতে, এটা কি জানেন আপনারা? আগে ছিল না স্টার, আগে খ্যাত ছিল। সরি টু সে শাকিব, হ্যাঁ শাকিব খানকে খ্যাত বলেছে। অবশ্যই, অফকোর্স। আচ্ছা কতক্ষণ আপনি বলেন তো নায়িকা ভাব নিয়ে থাকা যায়? একটা পেশেন্ট দেখে আমার 2-3 লাখ টাকা ইনকাম হয়ে যায়। আমিও যাকে বিয়ে করবো আমি তাকে কিনে নিব তা না। আমি যাকে বিয়ে করব তাকে আমি ফ্রিডম দিব। আমি খুব কিউট একটা বেবি ছিলাম। এই যে এআই নায়করা যে প্রেমের প্রস্তাব দেয় বিয়ে করতে চায়, কখনোই আসলে অ্যাকসেপ্ট করা হয় না। সাকিব কতবার দিয়েছে বলেন? ও মাই Come on. গুডনেস, কাম অন এভরিওয়ান। যখন একটা ছবি আমি ছাড়লাম, আচ্ছা, ইউ ক্যান আস্ক শাকিব খান। আমি এটা বললে হয়তো অনেকেই শাকিবের ফ্যান ফলোয়ার্স কষ্ট পাবে বা অনেক চ্যানেল বলবে তুমি আবার কেন শাকিব কিনে। সরি টু সে, শাকিব খানকে নিয়ে ভাইরাল হওয়ার আমার কোনো ট্যাগ লাগায় চলার ইচ্ছাই নাই। বিকজ আমি মিষ্টি জান্নাত নিশ্চয়ই ওর সাথে ছবি করে হই নাই। আমি আমার যোগ্যতায় হয়েছি অ্যান্ড প্রাউডলি আমি বলতে পারি আমি কারোর পা ধরেও নায়িকা হই নাই। আমি আমার যোগ্যতায় এসেছি, হয়েছে। অ্যান্ড সেকেন্ড থিং হচ্ছে সাকিবের সাথে যখন এই যে আমার প্লেনের ছবিটা, ওই দিনই ওর বাসায় আমি গিয়েছি। ও উপর থেকে ওর মার কাছ থেকে খাবার নিয়ে এসে বলছে তোমার শাশুড়ি রান্না করে নিয়ে এসেছে। ইউ ক্যান আস্ক মাই স্টাফ। 4 জন ছিল আমার সাথে। ওকে ওকে, আমার স্টাফকে জিজ্ঞাসা করেন, আমি কেন বানাই কথা বলতে যাব? সেটাই। আমি এই ছবিটা আমি তুলতাম না। অনেক ওই দিনে অনেক ভিডিও আছে, আমি দেব না বিকজ দিলে ভাববে যে আমি সাকিবকে বেচে খাইতেছি, বিক্রি কিন্তু এই করছি। ছবিটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে প্রচন্ড রকমের ভাইরাল হয়েছে। আচ্ছা, আরো ছবি আছে, আমি শাকিব চাই না খানের viral মতো হোক। সুপারস্টার যার জন্য সবাই পাগল, মিষ্টি জান্নাত আসলে কেন অ্যাকসেপ্ট করছে না তার প্রপোজাল? বিকজ হি ইজ ম্যারিড। আর আরেকটা ব্যাপার যে সে যে আমার জন্য সব ছেড়ে আসবে সেটা তো সে করবে না। সে আমাকে বলে তুমি আমার জন্য সব ছেড়ে দাও, তোমার নায়িকা থাকার কি দরকার? এটা তো হতে পারে না। তুমি আমাকে ভালোবাসে কি দেখে? আমাকে দেখে। So আমি তো ছাড়তে পারবো না আমার প্রফেশন। শাকিব খান যদি সব ছেড়ে তোমার কাছে আসতে চায়, সব ছেড়ে না, ও হিরো, সব ছেড়ে আসবে কেন? ওনার পার্সোনাল যে গার্লসদের রিলেশন এগুলো ছাড়তে হবে। সে তো শুধুমাত্র তার দুই ওয়াইফকে নিয়ে থাকে বা তাদেরকে ডিভোর্স, সেটা তো না। সে তো অনেক অনেক গার্লফ্রেন্ডই তার থাকে। সো ওইটা বন্ধ করতে হবে না। আমার তো ডুয়েল গেম পছন্দ না। আচ্ছা তো সবকিছু বন্ধ করে মিষ্টি জান্নাতের কাছে আসলো, তখন মিষ্টি জান্নাত Let's see, আমি জানি না, তখন ভালো নাও লাগতে পারে আমার। আচ্ছা, ডিপেন্ডস আসলে। Depends. আমরা সিনেমায় দেখি অনেক গ্যাংস্টার কিংবা ভিলেনরা আসলে অনেক নায়িকাকে পছন্দ করে, নায়িকাদের সাথে প্রেম করতে চায়, বিয়ে করতে চায়, রাইট? তো বাস্তব জীবনে যদি আমরা যাই, তো মিষ্টি জান্নাতকে কোনো গ্যাংস্টার ভিলেন টাইপের কেউ কখনো অফার করেছে?
ভিলেন বলা যাবে না, দেয়ার ওয়াজ পলিটিশিয়ান, স্টিল নাও একজনও এখনো পলিটিশিয়ান, আগের আমলেও ছিল। অনেক দিনই বলছো যে তুমি যদি আমাকে পছন্দ না করো তোমাকে তুলে নিয়ে যাব। তো আমি বলেছি আমার ওয়েট ভালোই আছে মোটামুটি, আপনি আমাকে ক্যারি করতে পারবেন না, প্লিজ আমার বাসার লোকেশন দিচ্ছি, আপনি চলে আসেন। তো এটা নিয়ে অনেক তখনকার আমলের অনেক মিনিস্টারদের কাছেও বিচার গেছে, তারা যারা কাছের ছিলেন, আমি কাউকে ছোট করব না, পলিটিক্স যার যার তার তার, তারা বলছে যে আমার কথা যে ওর মাথায় ডিস্টার্ব আছে ভাই, ওইদিকে যোগাযোগ করিস না, ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও জানিস না, অযথা যোগাযোগ করে কোনো লাভ নেই। তো এরকম হয়েছে। আচ্ছা, মিষ্টি জান্নাতে তো প্রচুর দুবাইতে যাওয়া হয়, এত সুন্দর একজন নায়িকা, দুবাইতে কি দুবাইয়ের শেখ যারা আছে এদের মধ্যে কেউ কখনো কি এসে প্রপোজাল দিয়েছে? দিয়েছে, তারাও দিয়েছে। আচ্ছা, বাট আমি শেখদের বিয়ে মনে হয় না করব। মনে হয় না কেন? ওরা তো আসলে অনেক এডুকেটেড, অনেক রিচ, কেন না? ভাই আমি যার বউ থাকবো তার একটাই বউ থাকতে হবে। ওকে, শেখদেরকে অনেকগুলো বউ মনে করেন সে প্রেম করুক অনেকগুলো, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম, বাট বউ একটাই থাকতে হবে। শেখদের তো ভাই মিনিমাম 4টা বউ থাকে, দ্যাটস দ্য প্রবলেম। ওকে, দ্যাট ইজ দ্য প্রবলেম। আচ্ছা, এমন কেউ আছে লাইফে, কিংবা এমন কখনো হয়েছে যে কাউকে তুমি ভালোবেসে ফেলেছো কিন্তু কখনো বলতে পারোনি? হ্যাঁ হয়েছে। বলতে পারোনি কেন? বলি নাই, নিজের প্রেস্টিজ ইস্যু, মানে আমি ছোট হয়ে যাব তার জন্য, এটা হয়েছে ম্যাক্সিমাম টাইমে। আর সেকেন্ড থিং হচ্ছে যে বলার মতো সময়ও হয় নাই হয়তোবা। আচ্ছা, আর যখন ওই সময়গুলো এসেছে তখন আমার মনে হয়েছে যে না, ওকে কেন বলবো। আচ্ছা, শাকিব খানের সাথে সর্বশেষ দেখা হয়েছে কবে? কয়দিন আগেই তো হলো। কয়দিন আগে? কোথায়? এই যে কয়দিন আগে একটা ছবি নিয়ে বসছিলাম আমরা। আচ্ছা, তার সাথে আসলে তোমার এখন সম্পর্ক কেমন? খুবই ভালো, আগে যেমন ছিল এখনো তেমন। সে নিজেই চাই ভাইরাল হইতে, এটা কি জানেন আপনারা? সে চায় যে কাউকে না কাউকে দিয়ে ভাইরালে থাকবে, টপিকসে থাকবে, নিউজে থাকবে, এটাই তার ইন্টেনশন। আর আসলে আর্টিস্টদের তো এটাই হওয়া উচিত না যে এভরি টাইম আমি নিউজে থাকবো, আমার নিউজ কমে গেলে আমি তখন নাই। আচ্ছা, শাকিব খানকে নিয়ে মিষ্টি জান্নাতকে নিয়ে একটা গুজব ছড়িয়েছিল প্রেমের সম্পর্ক, ওই যেমনটি বলছিলাম তোমাদের একটা ছবিও ভাইরাল হয়েছিল, বিয়ে নিয়েও কিন্তু আসলে সংবাদ হয়েছে, এই বিষয় নিয়ে আসলে তুমি কি বলবে এই মুহূর্তে? ছবি ভাইরাল হয়েছিল, প্রেমের সম্পর্ক যে এখনো নাই তার কি মানে গ্যারান্টি? আমি তো এটা কখনো বলি নাই যে আমার সাথে তার প্রেমের সম্পর্ক নাই। প্রেমের সম্পর্ক অবশ্যই আছে, নাহলে আমি কেন দেখা করি তার সঙ্গে বা কেন যাই? মিষ্টি জান্নাত ইজ দ্য গার্লফ্রেন্ড অফ শাকিব খান, সবাই জেনে গেলেন কিন্তু এই প্রোগ্রামের মাধ্যমে। হ্যাঁ, এটা বললে তো অনেকে ডিসহার্টেড হবে। ডিসহার্টেড হওয়ার তো কোনো কিছু নাই। আচ্ছা, বর্তমান সময়ে শাকিব খান অনেকের সাথে কাজ করছে, আসলে কার সাথে কাজ করার আগে তোমার মনে হয় যে শি ইজ দ্য পারফেক্ট জুটি, যদি আমরা বলি যে না এই নায়িকাটা শাকিব খানের সাথে যায়? ওর সঙ্গে যদি মানে গ্রামের একটা মেয়েও দাঁড় করিয়ে দেন, তার সঙ্গে ওর সঙ্গে ও ম্যাচিং করে নিবে। আচ্ছা, আর সেও একটা বড় নায়িকা হয়ে যাবে। আই থিংক ইউ গট ইউর অ্যান্সার। বাট জুটি হিসেবে যদি ভালো লাগে কারোর সঙ্গে, ওকে আমার সঙ্গে লাগবে। আচ্ছা, শাকিব খানের সাথে মিষ্টি জান্নাতকে তাহলে এটা তো আমরা গেলাম আসলে একদম পার্সোনাল লাইফ। ওর সঙ্গে আমার যদি একটা ছবি আসে, করি নাই তাও কিন্তু বলি নাই, এটা কিন্তু ব্লকবাস্টার হবে। এটা মানে তুমি জানো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মনে হয়, অনেকেরই মনে হয়, কিউরিওসিটি থেকে মানুষ দেখতে যাবে। আচ্ছা, শাকিব খানের সাথে মিষ্টি জান্নাতকে আসলে আমরা বড় পর্দায় কবে পাবো তাহলে? ভেরি সুন। আচ্ছা, কি ধরনের গল্প হতে পারে? বলবো না, ওটা আমি অলওয়েজ রোমান্টিক সিনে আমাকে ডাকে, আমার চেহারার মধ্যে একটা রোমান্টিক ভাব আছে, বাট সিরিয়াসলি অনেস্টলি কথা কি জানেন, আমি মানে ন্যাচারালি আমি কিন্তু রোমান্টিক না, আমি খুবই মানে নর্মাল এন্ড রুড। আমি কিন্তু রোমান্টিক অ্যাজ এ গার্লফ্রেন্ড আমি একদম রোমান্টিকই না। তাই না? হ্যাঁ সত্যি, খুব কাঠখুট্টা টাইপ। আচ্ছা, এখন পর্যন্ত কতগুলো সিনেমায় তোমার কাজ করা হয়েছে?
12টা ছিল, তো 15টা হলো। আচ্ছা, সবচাইতে ভালো কেমিস্ট্রি ছিল কার সাথে? কেমিস্ট্রি বাপির সাথে। বাপ্পির সাথে। আচ্ছা, পরিচালক কিংবা প্রযোজকের ক্ষেত্রে অনেক সময় আসে যে নায়িকাদের পছন্দ করে ফেলে, প্রেমের প্রস্তাব দিয়ে ফেলে, এরকম হয়েছে কখনো? অনেক পরিচালকই দিয়েছিল, তাদের সাথে কাজ করা হয়নি। আমি এক্সপ্লোর করেছিলাম, এখনো পাই। অনেক প্রডিউসার তো অবশ্যই দেয়, দিতেই পারে। এখন ব্যাপার হচ্ছে আমি একটা ইয়াং পার্সন, আমি একটা আনমেরিড পার্সন, আমাকে দিতেই পারে। প্রপোজাল দিলে আমার তো ভালো লাগে। এক্স্যাক্টলি। আমি চাই আমাকে এভরিডে শোয়ে প্রপোজাল দিই। কখনো কোনো নায়কের সাথে প্রেম হয়েছে? নায়কের সাথে প্রেম হয়েছে? শাকিব খান। বলবো না, কেন বারবার প্রশ্ন করো? ইন্ডাস্ট্রিতে তোমার ক্রাশ কে? কে, মেয়ে না ছেলে? ছেলে। সাকিব। আর মেয়ে? মেয়ে হুম এখনকার যুগে যারা আছে, হুম 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 দিদিকে ভালো লাগে, অপু দিদিকে। আচ্ছা, রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছে বর্তমান সময়ে, যারা কাজ করছে, তাদের